আমার মনে হচ্ছে প্রীতি মুম্বাই যাচ্ছে, দ্যুতি মুম্বাই যাচ্ছে না। আগের বারেও দ্যুতি যখন এসেছিলিস দুর্গাপূজায় ঠিক এইরকম। হ্যাঁ তোকে তো বলেছি এয়ারপোর্টে পৌঁছাতে যাচ্ছিস না, মুম্বাইতে যাচ্ছিস। বাবা দুজনে দাঁড়া, একটা ফটো তুলে নিই, দাঁড়া। ইমা কিভাবে বলে যাচ্ছে আমাকে ফালতু কাজ করো, একটু দে, একটু দেখি। দুই বোন লাগে তো আমার, মাসি বোন তো মনেই হয় না। বাবা একটু দুজনে দাঁড়া না, দেখি না, দুজনে একটা ফটো তুলে নি চট করে একটু কর। দুই মাসি বোন তো মনেই হয় না। তো বন্ধুরা এখন গুড আফটারনুন জানাই তোমাদেরকে। এখন দ্যুতি চলে যাচ্ছে মুম্বাই, সন্ধে হলেই জ্বর আসছে, কালকে ডাক্তার দেখানো হয়েছে, সব ওষুধপত্র নিয়ে চলে যাচ্ছে আপাতত। আরে তোরা এইদিকে তাকা, আমার ক্যামেরার দিকে একটু তাকা ভাই। তোমরা এসে খাবে তো ভাত? মামুনিও মাঞ্জা দিয়েছে, মামুনিও মনে হচ্ছে মুম্বাই চলে যাচ্ছে, মুম্বাই যাচ্ছে। প্রীতি যে কত নতুন ড্রেস বলা মুশকিল। আরে হয়েছে দ্যুতি, চুল খুলে যাবে নাকি এভাবে? পাগল নাকি? চুলের নিচটা কাটবি দ্যুতি, নিচটা কি অবস্থা চুলের? ওরকমই দেখায়। এবার একটু দুজনে দাঁড়া, প্রীতি দাঁড়া, দুজনে একটু ফটো তুলে নি। হয়েছে হয়েছে, খুব সুন্দর লাগছে তোকে দেখতে, না দেখলে বন্ধুরা বুঝবে কি করে। এক্ষুনি ভেঙে দিচ্ছিলাম আমি, খায় না ঠিক মতো সকালবেলা থেকে। দেখলে দুটো রুটি খেয়েছিলি সকালবেলা থেকে। চুলটা তো বেশ ভালো লাগছে প্রীতির এখন। চুলটা কি করেছিস? কাকিমা সব প্যাকেজিং করে দিচ্ছে, মিষ্টি ফিষ্টি একটুখানি দিয়ে দেওয়া হলো যদি খিদে টিদে পায়, তাছাড়া বন্ধুদের জন্য মিষ্টি দেওয়া হলো। তো ছোটো কাকিমা এ করছে, আর আর মানে দ্যুতি আমিও বলি দ্যুতি আর প্রীতি যে কি নকশামি করছে ওরাই জানে। চলো দেখাচ্ছে ওদেরকে। এই পাশে ঘরে পড়াচ্ছে, তোরা ঘরে যা, এই ও ঘরে যা। এই প্রীতি ওই ঘরে যা, দাদা পড়াচ্ছে। দেখো এখন যাওয়ার আগে নাচ করছে। গানটা আওয়াজ ভয়েস বলো এরকম এরকম এটা বানিয়ে দেবো, সেটা হবে তুই এটা বানিয়ে দিবি। আচ্ছা তুমি আমি এখন কি বলবো? বাহ তুই আমার ফ্রেন্ড থেকে জয়েন করে আমি এরকম করব, তুই এরকম করতে পারি না? না না তুই দিতে পারি না। এইখানে পাটা এই পাটা উপরে উপরে এরকম করতে পারি তাহলে? হ্যাঁ আমার বলে তো গান চালাবো না। এখন উবের ওলা কোনটা বুক করছিস? দেখ দেখ পাগলিটাকে দেখ, উবের বোনটা পুরো পাগলি জানো তো, সারাক্ষণ জমি মানজা শু সাজিনি কিচ্ছু না, না তো চোখের লাইনার না। আই এম নট গোইং এনিওয়্যার, শি ইজ গোইং মুম্বাই। আমি কিচ্ছু ও যাবে বলেছে মুম্বাই। প্রীতি এক কবে মেনশন বলেছে? টাইম ওয়েস্টটা করিস না দিনের পাল্লায় পড়ে। রতদাস নন্দঘোষ এটা তো আর তোর জায়গাটা হবে, কিন্তু মুখটা প্লিজ বন্ধ করবে। এক রকম দুজনকে লাগে, মাসি বন্ধি কে বলবে? মুশকিল কি কা বোন মনে হয়। প্রীতি একটু লম্বা ওর থেকে, কিছু পুরো থেকে লম্বা চলো ওকে। হ্যাঁ দিদি না দিদি তো ওদের থেকে লম্বা আছে, ওদের থেকে লম্বা। দুটির মুখটা পুরো বারবি ডল, নজর দিয়ে দিলাম। ঠিক করছিস তো পেটে? তোমার দুটি একটু উঠানো যাচ্ছে না বারবার। মিনি 89 রুপিস। না না রাইয়ে দেখ 89। আমি তোকে বিশ্বাস করলাম না, আমরা তো দেখিনি দেখি করছিস। আমার তো বিশ্বাস আছে তো, আমাকে তুই পাঠা না মা। আমার বক্সটা কোথায় আছে? এটা ঠিক, এটা এটা হচ্ছে না, দেখে নে। এটা আমার উঠছি না এটা। হ্যাঁ এটা না সমস্যা আছে, এইভাবে তুলে নিয়ে যাবে। ঠিক আছে এইটুকু তো ওঠে। কখন পৌঁছবি তুই? এরকম চলে তো? হ্যাঁ চলো।
আমার এক সপ্তাহটা খারাপ। আমার বাবা আজকে মে মাসে কালকে আমি চলে আসতে পারি। আমার তো ভরসা রাখেন না আপনারা। আমাকে দেখেও বিশ্বাসই করবেন আমার শরীর খারাপ। মে মাসে আসবে তো 6 দিন যাবত জ্বর 103-4 রাত্রেবেলা হলে আসছে। দেখে তো আমাকে কেউ মনেই করবে না। স্ট্রং 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 নে পুরোই মনে হচ্ছে মোবাইল যাচ্ছিস অলমোস্ট ঠিক আছে। আমরা নিচে চলে এসেছি। প্রীতি আর প্রীতি এখন আসেনি। মামুনি আর প্রীতি যাচ্ছে পৌঁছাতে ওকে এয়ারপোর্টে। এটা তো নয়। কোথায় ওলা চার চলে কোথায় দাঁড়িয়েছে? চলে গেল নাকি? না না এটা বাপ্পার গাড়ি। ওলা আসেনি তো। দাঁড়িয়েছে কোথায়? না না চলে গেল নাকি? না তা তো যাবে না। কি হলো কে জানো? ওলা কোথায় চলে গেল? চলো ওরা বেরো। আরে হ্যাঁ পাস নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ পাস নিয়ে এসছে। কোথায় ওলা? বললো ওলা এসছে। ওলা আসেনি তো। কোথায় হলে কে জান? দুতি বলে প্রীতি বললো ওলা। একজনকে নিয়ে চলে গেল অন্য একটা ওলা। দাঁড়াবে না ওলা নিচে। দেখো দেখো কুকুরগুলোকে। দেখা করে এসছিস তো? এটা কিনা? হ্যাঁ এটাই এটাই। ওনাকে বল লাগেজ ঢুকিয়ে দিতে। হ্যাঁ সাবধানে। প্রণাম করতে হবে না। বাবালি বাবালি। আমার পার্সটা কোথায়? সোনাটা তোর ইয়েটা ভরেছিলিস? ইয়েটা লেন্সের বক্সে ভরেছিলেন? উনিকে অ্যাটাচ খুলতে বল প্রীতি। আচ্ছা চলো চলো সাবধানে যাবি দুতি। আর ওষুধগুলো খাবি সব। টাটা। ওনাকে খুলতে বল দাদা একটা। দুতি একটু সাইড দে। ওষুধগুলো দুটি খাবি মনে করে করে। দুগ্গা দুগ্গা টাটা। দুগ্গা দুগ্গা শঙ্কু পাগল হয়ে গেছে নাকি? দুগ্গা দুগ্গা তো চলে গেছে। ফ্লাইট উঠে গেছে। এখন ফ্লাইটে মধ্য আকাশে রয়েছে। তো যাই হোক এখন মামুনিরও মনটা খুব খারাপ। বেচারা ঘুমাতে পারলো না। কি করলো? কত সিঙ্গারার মিষ্টি নিয়ে এলো দেখো। তো মামুনি গরম থাকতে থাকতে খেয়ে নাও। দাঁড়াও আমি সিঙ্গারা খুব একটা ভালোবাসি না। ছোটো মেয়েকে আগে দিয়ে দিই। এদিকে 3 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে দেখো পাগলের মতো। মন খারাপ করছে কি করবে বুঝতে পারছে না। এইসব করে বেড়াচ্ছে। নিচে গেল এত মিষ্টি নিয়ে এলো সিঙ্গারা নিয়ে এলো। স্বাভাবিক ব্যাপার কয়েকদিন মন খারাপ থাকবে। তারপরে বোনের শরীরটাও খারাপ। রাত্রি হলেই জ্বর আসছে বোনের। কালকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসছে এখানে। তো দেখা যাক ওখানে গিয়ে অনেকগুলো রিপোর্ট করতে হবে। মুম্বাইতে গিয়ে অনেকগুলো রক্ত পরীক্ষা দিয়েছে। মামুনি বলছে এ মাসে চলে যাবে দুতির কাছে আবার।
জ্বরটা না ছাড়া পর্যন্ত না একটা টেনশন থাকে বুকে সবারই। আর বিদেশ বিপরীতে পড়ে আছে না, ওই জন্য আরও টেনশন। এটা এক হাতে সিল করা, এটা খুলতে পারবো না এক হাতে। আর একটা আছে না, আর একটা চিলি সস আছে এই যে। তো চলো আমার ছোটো মেয়েকে দিয়ে, আমার বড়ো মেয়ে এখন ঘুমাতে গেছে, ছোটো মেয়েকে দিয়ে দিই। এখন রাত্রি হয়ে গেছে 10:30। প্রীতি কালকে চিকেন করেছিল বিরিয়ানির সাথে, তো অনেকখানি চিকেন হয়েছিল, তো চিকেনটা বেঁচেছিল, আজকে রুটির সাথে আমাদের সবার হয়ে যাবে। তো চিকেনে একটু গরম জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দারুণ খেতে হয়েছে। কি মহারানী না মহারাজ কি চিকেন করেছিল প্রীতি, আমি নামটা এখন মনে পড়ছে না এই মুহূর্তে। তো এটাকে একটু গরম করি। আর বিরিয়ানি আনা হয়েছিল কালকে, সেই বিরিয়ানি কিছুটা রয়ে গেছে, দুজনের হবে না, একজনকে একটা করে রুটি আর অল্প একটু করে বিরিয়ানি দিতে হবে, নাহলে হবে না। তো রুটি আছে কয়েকটা, আর কয়েকটা রুটি করতে হবে আমাকে, তাহলেই হয়ে যাবে রাতের ডিনার। আর মামুনি এক গাদা মিষ্টি এনেছে, 3 প্যাকেট মিষ্টি এনেছে জানো না, পাগলের মতো। নিচ থেকে গিয়ে বলছিল আইসক্রিম খাবে, আনলাম না আইসক্রিম খাবো না, সবার ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, তারপর প্রাপ্তি পরীক্ষা চলছে এখন ফাইনাল, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, দরকার নেই। তো সেই জন্য আইসক্রিম নিয়ে আসা হয়নি। ভীষণ মশা হয়েছে জানো না, গুড়ি গুড়ি মশা। বোন পৌঁছে গেছে ব্যাঙ্গালোরে বলছি মুম্বাইতে। শরীরটা কেমন আছে কে জানে, বলবে তো না এখন, আমরা চিন্তা করব বলে। তো চলো এটা গরম হয়ে গেছে, একটু ভালো করে ফুটি না। আবার ফোন ঘাটার অভ্যেস দেখো রাত্রিবেলায়। মামুনি এখন ফোন ঘাটছে, প্রচণ্ড চিন্তায়। 2-3 জ্বর কমেনি, ওখানে গিয়ে আবার জ্বর এসছে। এখন কি করবে মামুনি বুঝতে পারছে না, এখন ঠিকানাটা বার করছে, কাকামুনি হয়তো যেতে পারে আবার ওকে আনতে, সেই জন্য এখন ফোন ঘেটে ঘেটে ঠিকানা বার করছে। আর এদিকে প্রাপ্তি সারাদিন অঙ্ক করে 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 থকে গেছে বেচারা। এখন অঙ্ক সমস্ত রিভিশন কমপ্লিট, এখন শুয়ে পড়বি তো প্রাপ্তি? শুবি না? ভোরবেলা উঠে অঙ্কগুলো আবার দেখিস, অতগুলো অঙ্ক আবার নতুন করে দেখবি? তো যাই হোক, আর এদিকে প্রীতি ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতে ব্যস্ত। ঠিক আছে, কি হচ্ছে? টেনশন হচ্ছে? আরে বাস, তো টেনশন হয়, এতদিন তো কোনো টেনশন ফেনশন ছিল না, তোর হঠাৎ করে টেনশন হলো কেন? তো যাই হোক, সবাই এখন আমরা চিন্তায় আছি আমার বোনকে নিয়ে। তো ডাক্তার কত টেস্ট দিয়েছে, সেই টেস্ট কী হবে, কোথায় করবে কিছু বোঝা যাচ্ছে না, সেটা কালকে বোঝা যাবে। ওকে ফোন করা হবে সকালবেলা, এখন জ্বর এসছে, ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে। তো চলো প্রাপ্তি, যা অঙ্ক করা করে নে, আমি শুতে যাচ্ছি, সকালে উঠতে হবে আমাকে। হ্যাঁ, ঠিকানা পেয়ে গেছো? ব্যাস, কাকামণিকে ফরওয়ার্ড করে দাও। ফরওয়ার্ড করতে পারবে? ফরওয়ার্ড করে দাও, কাকামণি কী করবে দেখো। তো চলো বন্ধুরা, চিন্তা নিয়ে সবাই ঘুমাই এখন রাত্রিবেলায়, কালকে সকালবেলা আবার দেখা যাবে কি হয়। তো আজকের মতো মামুনি তো মুখটা একটু দেখো, শুধু ফোনটাই দেখা যাচ্ছে। গুড নাইট করে দাও মামুনি সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।